বারবার জলের তলায় তলিয়ে যাচ্ছে বেশ কয়েকটি গ্রামে কৃষকদের পরিশ্রমের ফসল। বেশ কয়েকটি গ্রাম বলতে জাগিরবস্তি, বাউরিগঞ্জ, মুকদুমগঞ্জ, গোয়াবাড়ি সহ বেশ কয়েকটি গ্রামের বিশেষ করে বর্ষাকালের ফসল যেমন ধান চারা, পাট, তিল, চা বাগান সহ আরো অনেক ফসল নষ্ট হয়। অন্যদিকে রাস্তার পাশের অর্থাৎ গোয়াবাড়ি থেকে ভিটানয়া হাট পর্যন্ত রাস্তা দুই ধারে অনেক ক্ষতি। একটি নতুন বাড়ি ভেসে যায় বলে দাবি গোয়াবাড়ি নিবাসী রাজিয়ার। এক কথায় বারবার বর্ষার জল শুরু হলেই পথচারী থেকে টোটো চালক, বাইক আরোহী, স্কুল ছাত্রছাত্রী, রোগীর অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই এলাকার মানুষ প্রশাসনের হস্তক্ষেপের অনুরোধ জানিয়েছেন। তবে এই ব্যাপারে চোপড়া পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী ফারুক ব্যাপারটিকে ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবেন বলে জানিয়েছেন। তো অনেক দাদা এখানে মানে জল যাওয়ার জায়গা নাই, রাস্তা সব বান্ধা আছে। কেন ব্রিজ তো আছে, দুটো ব্রিজ আছে। ব্রিজ আছে মানে সবাইকে বলছিলাম, এখান থাকার মেম্বার আছে, বাকি নেতাগুলো আছে, ওকে বলছিলাম যে ড্রেন করো, ড্রেনের জায়গা দিচ্ছি। ব্রিজ আছে, ব্রিজ দিয়ে জল যাচ্ছে, তবু ড্রেন লাগবে কেন? ড্রেন লাগবে, আমরা জল ওই দিকে থেকে যায় না। মানে ব্রিজ দিয়ে জল যায় না? যায় না। কেন যায় না? ওই সামনে বান্ধা আছে। আচ্ছা, ব্রিজের সামনে পিছনে বাড়ি আছে, পিছনে পিছনে বাড়ি আছে। বলছি মেম্বারকে, বলে এখানে ড্রেন করো, ড্রেনের জায়গা দিচ্ছি আমি। মানে আপনারা নিজের জমি দিতে চাইছেন ড্রেনের জন্য? হ্যাঁ, আমি নিজের জমি দিতে চাইলাম পঞ্চায়েত সদস্যকে। হ্যাঁ, আমার যে হাজি সাহেব আছে ও বলছিল, বলছে আমার এইখান থেকে নিয়ে যাও ড্রেন, কিন্তু তবু ড্রেন করেনি। তবু ড্রেন করে নাই। ড্রেনের বললে একটা ব্রিজ করছে, ব্রিজ তো এমনি আছে দুইটা ব্রিজ, ফের আর একটা ব্রিজ করছে, ওই ব্রিজে তো যায় না পানি। এখন কি চাচ্ছেন? এখন ওইটাই চাই যে ড্রেনের ব্যবস্থা করো, জায়গা দিব আমি, জায়গা আছে। আপনারা জমি দিবেন, ড্রেনের জমি দিবেন, কিন্তু প্রশাসন বা পঞ্চায়েত থেকে ড্রেন চাইছেন? ড্রেন চাই, হ্যাঁ, নিজের টাকা থেকে করবো অত বড় ড্রেন। মানে জমি দিবেন আবার টাকাও দিবেন, তাই তো? বলছি না, সে আর নিজের টাকা থেকে করবো ড্রেন, জমি দিব কিন্তু ড্রেন তো মানে জমি দিবেন, টাকা কিন্তু পঞ্চায়েত থেকে লাগবে। ঠিক আছে, আপনার নামটা কি? আমার নাম আনিসুল রহমান। বাড়ি কোথায়? বাড়ি খেমতলনগঞ্জ, এখানে বাড়ি করছি নতুন বাড়ি। এই যে বাড়িটা, এটা আপনার বাড়ি? এটা বাড়ি আমার বাড়ির সামনে ফের পুল নাই, কিন্তু তাও আমার অসুবিধা হয়। আচ্ছা, এখানে দেখা গেল যে একজনের নতুন ঘর ভেঙে নিয়ে চলে গেছে। হ্যাঁ, ওই ড্রেনের জন্য, পানির জন্য, পানি এদিক দিয়ে যাওয়ার রাস্তা নাই, ওই দিক দিয়ে ফাঁকা পাইছে, বাস ভাঙ্গেল নিয়ে চলে গেছে। বাড়ি কোনো জায়গা হান কিনে এলি নে বাড়ি ঘর কোনো এলা মনে কর ভাসাইলে চলে গেল, কি করবো? মেম্বার প্রধানরা উসুক, সে দেখুক, ব্যবস্থা করুক। আমার প্রধানরা উসুক, দেখুক, আমার ক্ষতিপূরণ হোক কিছু। আমরা তো গরিব লোক, কষ্ট করে না, বাড়ি ঘর কোনো ভাঙে চুরে খতম। আপনার নামটা কি? রাজিয়া খাতুন। কোথায় বাড়ি? গোয়াবাড়ি। এখন এখানে মানুষ যাতায়াত করার জন্য খুব অসুবিধা হয়েছে। মাঠঘাট সব ডুবে গেছে, পাটা পৌটা সব ডুবে গেছে, বিছান বাচান সবারই ডুবে গেছে, বাগান সেগুলোও ডুবে গেছে। মানুষ এখন যাতায়াতের জন্য খুব কষ্ট হয়। পানি অনেক, এখানে ভাঙচুর অনেক, ঘর বাড়ি, এখানে একটা ঘর ভাঙে চলে গেছে, ভাসে চলে গেছে। প্রশাসনের কাছে কি দাবি করবেন? এখন প্রশাসনের কাছে আমাদের দাবি যেন এই পানিটা আমার ক্লিয়ার হয়ে যায়। আপনার নামটা? আমার নাম হলো জরিফুল ইসলাম, বাড়ি কোথায়? জাগিরবস্তি। এর আগে পানি ছিন্নি, এই যে উঠে মুখটা বন্ধ করে দিয়েছে পুলটার, ইয়ার কারণে ডুবে গেছে। অবস্থা আমার এত খারাপ, নাজেহাল, যে পেশাব পায়খানা করার কোনো উঠে এমন একটা উপায় নাই। গরু বাছুর ছাগল বাহারত রাখিছি মানুষের জায়গার, কোনো উপায় নেই। আর এই মুরগির খাইলা এটা ডুবে গেছে, মুরগিলা যে রাখবো কোথায় সেরকম জায়গা নাই। গরু জায়গাটা কোথায়? জায়গাটা গোয়াবাড়িতে। গোয়াবাড়ি। আপনার নাম কি? মোহাম্মদ ইসমাইল। আপনি কি এই বাড়ির মালিক? হ্যাঁ, আমি কর্তা। প্রশাসনের কাছে কি দাবি করবেন? দাবি কি, এটা আমাদের একটা সুরাহা করা দরকার যে আমার জলটা কোন দিক দিয়ে কীভাবে যাবে, আর সরকার যদি ক্ষতিপূরণ দিতে পারে